হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু এড হোয়াটসঅ্যাপ বাটন ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড পোস্ট বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড় টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু এড হোয়াটসঅ্যাপ বাটন ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড পোস্টের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও কি শুরু করে আমাদের আজকের ভিডিও চলে গেছে আমাদের যে ফেসবুকে আমাদের যে বিজনেস পেজ থাকবে, সেই পেজের ভিতরে কীভাবে আমরা আমাদের ওই পোস্টের ভিতরে পাশাপাশি আমাদের বিজনেস পেজের ভিতরে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ বাটনটা আমরা অ্যাড করে পোস্ট করতে পারি, পাশাপাশি আমাদের পেজের ভিতরে কীভাবে আমরা বিভিন্ন জায়গায় অ্যাড করতে পারি সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়গুলো আমরা শুরু করি। এখন আমরা যেই পেজের ভিতরে কাজ করব, প্রথমে আমরা সেই পেজে ঢুকি, পেজে যে ক্লিক করলাম, করার পর এখন আমি আমার এই পেজে কাজ করব, এই ডিজিটাল ক্যামেরা অনলাইন আমার এই পেজের ভিতরে আমি কাজগুলো করব। আমার পেজে ঢুকলাম, ঢোকার পরে এখন আমরা কি করতে হবে, এখানে আমরা প্রথমে দেখব যে এখানে আমাদের এখানে এই পেজের ভিতরে আমরা কোন কোন জায়গায় আমাদের হোয়াটসঅ্যাপ বাটন আমরা অ্যাড করতে পারি সেটা দেখব। তারপর আমরা পরে দেখব কোনটা আমাদের এখানে পোস্টের মধ্যে আমরা যখন একটা পোস্ট দিব সেই পোস্টের ভিতরে কীভাবে আমরা হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করতে পারি সেটা দেখব। তাহলে চলুন আমরা প্রথমে আগে পেজে দেখি। তাহলে পেজের মধ্যে আমরা যে উপরে আসি, এখানে উপরে এখানে আসলে দেখি আমরা এখানে আগের ভিডিওতে আমরা কি দেখছিলাম, আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে কীভাবে কল নাও বাটন অ্যাড করতে হবে সেটা দেখছিলাম। তো এখন আমার এই চ্যানেলে আপনারা এই যে ভিডিওটা এখানে পাবলিশ করা আছে, এখান থেকে কীভাবে আপনারা কল নাও বাটন আপনি অ্যাড করতে পারেন আপনাদের পেজের পাশাপাশি আপনার পোস্টের ভিতরে, সেই কল নাও বাটন অ্যাড করার বিষয়টা এখানে আমার ভিডিও দেওয়া আছে অলরেডি, দেখে আপনারা কল নাও বাটন অ্যাড করার বিষয়টা আপনারা এখান থেকে শিখতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা দেখি যে হোয়াটসঅ্যাপ বাটনের বিষয়টা। তাহলে প্রথমে আমরা এখানে অ্যাড করব আমাদের এই যে এখানে আমাদের কভার পেজের নিচে এই যে এখানে দেওয়া সেটা কি আমাদের এই যে কলনা বাটন যে অ্যাড করছিলাম আগে, এখন আমরা এখানে কলনার পরিবর্তে আমরা কি করব, আমরা যদি চাই কি করতে আমাদের এই বিজনেস পেজের সাথে আমরা কি করতে আমাদের যে হোয়াটসঅ্যাপের যদি কোনো বিজনেস অ্যাকাউন্ট করা থাকে, আমাদের হোয়াটসঅ্যাপে যদি কি করা থাকে আমাদের কোনো বিজনেস অ্যাকাউন্ট করা থাকে, সেই হোয়াটসঅ্যাপের আমরা এখানে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে আমরা কি করব, এখানে আমাদের এই হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টের সাথে আমাদের এই পেজের একটা আমরা কি করবো, একটা লিঙ্ক আপ করাবো, একটা কানেক্ট করাবো। তো সেই বিষয়টা এখন আপনাকে আমরা কীভাবে করাবো, সেটা করার জন্য আমার এই বিজনেস পেজের মধ্যে অলরেডি কি এখানে কল নাও বাটন অ্যাড করা আছে। তো এটা কী করবো, আমি এটা চেঞ্জ করে দিয়ে এখন আমরা কী করবো যে হোয়াটসঅ্যাপ বাটনটা এখানে অ্যাড করবো। তাহলে কী করতে হবে, এখানে এখানে আমি যে পেন্সিল এখানে আমি ক্লিক করলাম, করার পর এখন আপনারা কী করতে পারেন, ইচ্ছা করলে ধরুন যেটা দেওয়া আছে এই ইচ্ছা করলে আপনার ডিলিট বাটন দিয়ে কী করে ডিলিট করে ইচ্ছা করলে আবার অ্যাড বাটনে ক্লিক করে নতুন করে করতে পারেন, অথবা যদি চান কী করতে যেটা আপনাদের করা থাকবে এটা ইচ্ছা করলে কী করতে পারেন এডিট বাটনে ক্লিক করে আপনার কী করবেন নতুন যেটা আপনি বাটন দিবেন হোয়াটসঅ্যাপ বাটন সেটা দেওয়ার পরে এইটা অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা ইচ্ছা করলে ডিলিট করে করতে পারি, অথবা আমরা এডিট বাটনে ক্লিক করে করতে পারি, দুইভাবে করতে পারি। তাহলে ধরুন এখানে আমি এডিট বাটনে ক্লিক করলাম, আমি এটা এডিট করে দিলে আমার এটা হয়ে যাবে। তাহলে এখন আমরা কল নাও বাটনের পরিবর্তে এখন আমরা কী দিব, আমাদের হোয়াটসঅ্যাপ বাটন দিব। তাহলে কী করতে হবে, এই যে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ আমার এই যে লেখা আছে কি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, আমি কি করব এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমার কি বলছে, এখন আমার কোড নাম্বারটা দেওয়া আছে কান্ট্রি কোড, এখানে কি করতে হবে আমি যেই নাম্বার দিয়ে কি করছি আমি হোয়াটসঅ্যাপের আমার বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করছি, আমার সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তাহলে এখানে আপনার নাম্বারটা দিবেন, নাম্বারটা দেওয়ার পরে আপনি যখন এখানে নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পরে আপনার কাছে কি করবে, আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আমি আমার নাম্বারটা দিচ্ছি 010716514558। আমি আমার নাম্বারটা দিলাম, নাম্বারটা দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পর এখন ধরুন আপনার কি চলে আসছে এখানে এন্টার কোড। তাহলে এখানে বলছে কি এই যে এখানে টাইম লেখা আসছে আপনার কি এখানে এই যে আপনার ধরুন আস্তে আস্তে সেকেন্ডটা আপনার আস্তে আস্তে সেকেন্ডটা এখানে 0 পরে চলে আসবে। তার আগেই ধরেন যে কি আপনার কাছে কি করবে, আপনার কাছে ওই কোড নাম্বারটা চলে যাবে। আপনার যে মোবাইলের মাধ্যমে কি করছেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করছেন, আপনার সেই মোবাইল ডিভাইসে আপনার কি হবে একটা কোড চলে যাবে। আপনার সেই কোড নাম্বারটা দেখার পরে সেই কোড নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। কোড নাম্বারটা দিয়ে আপনি এখানে কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনাকে কি বলবে, কনফার্ম করার পর আপনার কাছে কি আসবে, একটা অপশন আসবে, আপনাকে বলবো যে কি অ্যাড এ বাটন, আপনাকে একটা বাটন অ্যাড করতে বলবে। আপনার যখন কনফার্ম করার পরে আপনার কাছে কি আসবে যে আপনাকে অ্যাড এ বাটন লেখা আসবে, আপনাকে বলবে বাটন অ্যাড করার জন্য। কোন বাটনটা, আপনাকে বলবে যে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করার জন্য বলবে। তো আপনি অ্যাড এ বাটনে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ বাটনটা আপনি কি করবেন এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড এ বাটন লেখা আসবে, অ্যাড এ বাটনে ক্লিক করলে আপনাদের কি হবে, আপনাদের এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ বাটনটা এখানে কি হবে অ্যাড হয়ে যাবে। তাহলে এইভাবে বিষয়টা আপনারা এখান থেকে করবেন। তো এখান থেকে ধরুন যে কি আমরা এটা যেটা করলাম এখানে কোনটা, এটা আমরা করলাম যেটা এখানে কি আমাদের এখানে আমরা যেটা করলাম এটা হচ্ছে আমাদের অ্যাকশন বাটন। তাহলে এখানে ক্লিক করলে যখন আপনি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করবেন তখন আপনার ভিজিটররা এখানে কি হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনার কি করতে পারবে, আপনার এখান থেকে আপনার যে নাম্বার দিলেন সেই নাম্বার আপনার সাথে কি করতে পারবে, ফোনে যোগাযোগ করতে পারবে। পাশাপাশি আপনার কি করতে পারবে, আপনার এই পেজ থেকে আপনার হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টে আপনার হোয়াটসঅ্যাপে কি করতে পারবে, তারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আপনাকে ফোনে পাশাপাশি মেসেজে দুইভাবে কি করতে পারবে, আপনার ভিজিটর আপনার সাথে কি করতে পারবে, কমিউনিকেশন করতে পারবে। তো আমরা এই যে বিষয়টা জানলাম। এখন ধরেন যে এখান থেকে যদি আমি কি করতাম
যদি এখান থেকে আমি ধরেন যে কি আমার মোবাইল নাম্বারটা আমি কি করে কনফার্ম করে যদি আমি এখানে হোয়াটসঅ্যাপ বাটন আমি অ্যাড করতাম, অ্যাড বাটন দিয়ে আমি যেখানে কি করতাম, আপনার এখানে আমি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতাম, তাহলে অ্যাড করলে এখানে কি হতো, আমার হোয়াটসঅ্যাপ বাটনের আমার এডিট হোয়াটসঅ্যাপ আমার এখানে লেখা থাকতো। যেমন এখানে এডিট কল নাও লেখা আছে, এখানে আমার কি থাকতো, এডিট হোয়াটসঅ্যাপ আমার এই লেখাটা থাকতো। আমি এক জায়গায় যদি আমার হোয়াটসঅ্যাপ বাটনটা আমি অ্যাড করি, যদি আমার এক জায়গায় আমি অ্যাড করি, তাহলে সেই ক্ষেত্রে এখন যদি আমি যে পোস্ট দিই, পোস্ট দিলে কিন্তু আমার ওই জিনিসটা চাবে না, ওই যে সেন্ড কোড পাশাপাশি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে বেশি চাবে না। যদি আমি অলরেডি অ্যাড করে রাখি কোনো একটা জায়গায় আমার পেজের, আমার বিজনেস পেজের যদি কোনো জায়গায় আমি কি করি, হোয়াটসঅ্যাপ বাটন আমি কি করে কনফার্ম করে রাখি, মোবাইল নাম্বার দিয়ে বাটন অ্যাড করে রাখি, এক জায়গায় কনফার্ম করলে আমাকে সেকেন্ড কোনো জায়গায় কাজ করলে সেই কনফার্মটা চাবে না, কারণ অলরেডি যেহেতু আমার পেজের মধ্যে কি আমি ইউজ করে রাখছি। কারণ যেহেতু কি আমি এখানে কি আমি হোয়াটসঅ্যাপ বাটনটা শুধু এক জায়গায় না, আরও আমি দুই জায়গায় ইচ্ছা করলে আমার বিজনেস পেজের আমি আরও দুইটা জায়গায় কি করতে পারি, হোয়াটসঅ্যাপ বাটন আমি কি করতে পারি, ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমার পোস্টের ভিতরে, আরেকটা আমি ব্যবহার করতে পারি কোন জায়গায়, আরেকটা আমার এই যে দিকে আমরা আসি, আরেকটা ব্যবহার করতে পারি। আমরা যদি এই দিকে আসি, আমাদের এখানে যাই আমরা এডিট পেজ ইনফো, আমরা এখানে গেলাম, যার পরে ধরুন আমরা ইচ্ছা করলে এই দিকে ব্যবহার করতে পারি, আমরা কন্ট্যাক্টে গেলাম, কন্ট্যাক্টে যাওয়ার পরে ধরুন আমার এই জায়গায় হোয়াটসঅ্যাপ আমার কি ফোন নম্বর ব্যবহার করার এখানে ব্যবস্থা আছে, তাহলে এখানে কোড নাম্বার দেওয়া আছে, এখানে ধরুন সেমভাবে আমরা যে এরকম অ্যাকশন বাটন যেভাবে দেখাইছে সেমভাবে এখানে এই যে হোয়াটসঅ্যাপ আপনি ফোন নম্বর দিলেন, এখানে আমি ফোন নম্বর দিলাম, এখানে আমি ফোন নম্বর দেওয়ার পর এখানে বাইরে যাই, বাইরে ক্লিক করলে এই যে আমার কি এখানে চলে আসছে। এখন সেন্ড কোড যেহেতু কি করা আছে, এখানে আমার এখানে কিন্তু কনফার্ম করা হয় নাই, আমি আগে যখন করছিলাম সেখানে কিন্তু আমি সেন্ড কোড দিলাম, সেন্ড কোড দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু কোড নাম্বার কিংবা কোনো বাটন আগে দেখাই না, এই কারণে আবার অপশনটা চলে আসছে। যদি ধরুন আমি সেখানে দেখাইতাম, সেখানে যদি মনে করেন আমি কি করতাম, আমি কনফার্ম করতাম, পাশাপাশি কি অ্যাড বাটন অ্যাড করতাম, তাহলে ধরুন যে এখানে আমার এই অপশনটা এখানে হয়তো বা নাও দেখাইতো। আর যদি আপনার দেখায়, তাহলে আপনি কি করবেন, আপনি সেম আগের মতো করে এখানে কোড নাম্বার দিবেন, কোড নাম্বার দিয়ে কনফার্ম করে আপনি এখানেও অ্যাড বাটন আসলে অ্যাড বাটনে ক্লিক করে দিয়ে আপনি এখানে কি করতে পারবেন, আপনার এই হোয়াটসঅ্যাপ বাটনটা আপনি ইচ্ছা করলে এখানে অ্যাড করে দিতে পারবেন। তাহলে আপনার যদি দেখায়, তাহলে আপনার কোড নাম্বার কি করে দেবেন, আপনি এখানে অ্যাড কোড নাম্বার দিয়ে আপনি কি করে বাটন অ্যাড করে দেবেন। আর যদি না দেখায়, তাহলে তো সরাসরি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বিষয়টা আপনি এইভাবে করবেন, এখান থেকে করতে পারি আমরা আমাদের এই অ্যাবাউট ফাংশন থেকে, পাশাপাশি দেখা গেছে আমাদের কি আমাদের এই যে এখানে আমাদের কভার পেজের নিচে আমরা এখানে করতে পারি। দুইভাবে কি করতে পারি, আমাদের দেখা গেছে এখানে আমাদের এই হোয়াটসঅ্যাপ বাটন পাশাপাশি আমরা যে বাটন চাই, আমরা যদি কল নাও বাটন চাই, কল নাও বাটন কিংবা হোয়াটসঅ্যাপ বাটন, আমরা সব বাটনে ইচ্ছা করলে কি করতে পারি, এখানে আমাদের এই বিজনেস পেজ আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে ধরুন আমরা যেমন কি করলাম, আবার এখানে ধরুন যে আমরা এখানে কিন্তু কল নাও বাটনের বিষয়টা আছে, এই যে আমরা এখানে যাই, এখানে যাওয়ার পরে যেমন আমরা কন্ট্যাক্টে গেলাম, এখানে ধরুন যেমন আমাদের হোয়াটসঅ্যাপ বাটন আছে, সেমভাবে এখানেও কিন্তু আমাদের এই যে কল নাও বাটন আছে কন্ট্যাক্টের ভিতরে, আমাদের এই যে কল নাও বাটন মানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে আমাদের কল নাও মানে বাটন যেটা আমরা অ্যাড করি, কারণ মোবাইলে দিয়ে আমাদের যাতে আমাদের ভিজিটর যোগাযোগ করতে পারে, সেই ক্ষেত্রে আমরা এখানে কল নাও বাটন যেমন হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করছি, কল নাও বাটনের বিষয়টা আমরা এখান থেকে করতে পারি। পাশাপাশি কি কল নাও বাটনের বিষয়টা আমরা কি এখান থেকেও দেখছি, তাহলে হোয়াটসঅ্যাপ মানে আমরা একটা কাজ দেখা গেছে যে আমরা 2-3 জায়গা থেকে করতে পারি, তাহলে এখান থেকে করতে পারি, পাশাপাশি আমাদের ওই পেজের আমরা অ্যাবাউট সেকশন থেকে করতে পারি, আবার অথবা আমরা কিভাবে করতে পারি, আমাদের পোস্টের মধ্যে করতে পারি, তাহলে পোস্টের মধ্যে করতে পারি। তাহলে আমরা তো কল নাও বাটনের বিষয়টা আমরা পোস্টের মধ্যে দেখছি, এখন আমরা কি দেখবো যে হোয়াটসঅ্যাপ বাটনটা কিভাবে আমাদের পোস্টের মধ্যে আমরা কি করতে পারি, আমরা ইউজ করতে পারি, সে বিষয়টা দেখবো। ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম, ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের বাটন অ্যাড করার জন্য কি করতে হবে, আমাদের এই 3 ডট মেনু আছে, আমাদের 3 ডট মেনুতে আমরা ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করলাম, করার পর এই যে এখানে কি লেখা আছে গেট হোয়াটসঅ্যাপ মেসেজ, আমাদের কি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, করার পর এখন আমাদের কি চলে আসছে, এখানে বলছে ফোন নাম্বার দেওয়ার জন্য। আমরা যদি কি করতাম, আমাদের এই যে এখানে যদি আমাদের এই যে এখানে অ্যাকশন বাটন হিসেবে আমরা এই যে এখানে আমাদের এই যে পেজের এখানে যদি আমরা কি করতাম, আমরা হোয়াটসঅ্যাপ বাটন আমরা অ্যাড করতাম, কিংবা দেখা গেছে আমরা যদি এই যে এখানে আমাদের অ্যাবাউট ফাংশনে এখানে যদি আমরা কি করতাম, আমাদের এই এখানে যদি যে আমাদের কি করতাম, আমরা হোয়াটসঅ্যাপ বাটন আমরা কি করতাম, এখানে আমরা কনফার্ম করতাম, মানে হোয়াটসঅ্যাপ আমাদের নাম্বার দেওয়ার পরে যদি এখানে আমরা কি করতাম, আমাদের ওই যে এখানে নাম্বারটা দেওয়ার পরে যে আমাদের কাছে কি যাবে, একটা কোড নাম্বার চলে যাবে, সেই কোড নাম্বারটা যদি আমরা এখানে কনফার্ম করতাম, কিংবা দেখা গেছে কি আমরা যেটা বলছি কি আমরা এখানে যদি কনফার্ম করতে পারতাম আমাদের মোবাইল নাম্বারটা, তাহলে কনফার্ম করলে কি হতো, তা সেই ক্ষেত্রে আমাদের বাটনটা কিন্তু হোয়াটসঅ্যাপ বাটনটা এখানে অ্যাড হয়ে যেত। তাহলে এখানে কিংবা দেখা গেছে আমাদের এখানে আমরা কি করতাম, আমাদের এটা কনফার্ম হয়ে যেত, তাহলে বাটনটা আমার অ্যাড হইতো। তাহলে বাটনটা অ্যাড হলে কিন্তু সেই ক্ষেত্রে আমাকে কি করতে হইতো না, আমাকে এখানে এই যে আমরা যখন ক্রিয়েট পোস্টে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাকে এই অপশনটা আসতো না। কোন অপশনটা, এই যে আমরা এখানে ক্লিক করার পরে আমাকে যে ফোন নাম্বারটা বলছে কি করার জন্য, কনফার্ম করার জন্য। কেন বলছে, যেহেতু আমার ওই অ্যাকশন বাটনের ভিতরে পাশাপাশি পেজের অ্যাবাউট সেকশনের ভিতরে আমরা কি করি নাই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা কি করি নাই, আমরা কোড নাম্বার দিয়ে কনফার্ম করে নাই। কনফার্ম করলে আমাকে এই অপশনটা আসতো না, আমাকে সরাসরি এখানে কি চলে আসতো, আমার এখানে হোয়াটসঅ্যাপ বাটনটা সরাসরি চলে আসতো, তাহলে আমাকে এখানে ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে বলতো না।
তাহলে আপনাকে যদি কোনো একটা জায়গা থেকে আপনি কনফার্ম করেন আপনার কোড নাম্বার দিয়ে, তা সেই ক্ষেত্রে আপনার পোস্ট করার সময়, তাহলে সেই ক্ষেত্রে আপনার পোস্ট করার সময় আপনার এই অপশনটা দেখাবে না, সরাসরি আপনার এখানে আপনার পোস্টের মধ্যে হোয়াটসঅ্যাপ বাটনটা চলে আসবে। কীরকম বিষয়টা আপনার, ধরুন আমরা বিষয়টা এখান থেকে একটু দেখাই। যেমন ধরুন আমরা এখান থেকে কী ব্যবহার করবো বিষয়টা, ধরুন আমরা তো এটা কনফার্ম করে নেই। যেমন বিষয়টা আমাদের কীরকম দেখা যাবে, আমরা বিষয়টা একটু যে আমাদের গেট মেসেজ থেকে বিষয়টা দেখাই, যে এখান থেকে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ আমাদের এখানে বাটনটা অ্যাড করলে যে কীরকম দেখা যাবে, আমরা এখন গেট মেসেজে ক্লিক করি, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারবো। আমরা গেট মেসেজে ক্লিক করলাম, করার পর এই যে দেখেন আমাদের এই যে সেন্ড মেসেজ বাটন যেরকম এখানে চলে আসছে, আমাদের এখানে সেন্ড মেসেজ বাটন যেরকম চলে আসছে, সেমভাবে যদি আমরা বলছি কি আমাদের যদি কোনো আমাদের বিজনেস পেজের এখানে আমাদের কোনো জায়গায় যদি কি আমাদের ওই হোয়াটসঅ্যাপ বাটনটা আমাদের এখানে কনফার্ম করা থাকতো, মানে আমাদের ওই কোড নাম্বার দেওয়া, আমরা মোবাইল নাম্বার মেসেজ গেলে যে কোড নাম্বারটা, সেই কোড নাম্বার দিয়ে কনফার্ম করা থাকলে আমাদের পেজের কোনো জায়গায়, তো সেই ক্ষেত্রে আমাকে কি বলছি, এখানে আমাকে ক্লিক করার পরে আমাকে এই যে এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে এই মোবাইল নাম্বারটা আসতো না, আমাকে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ বাটনটা চলে আসতো, হোয়াটসঅ্যাপ বাটনটা চলে আসতো। তো চলে আসলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারতাম, যখন চলে আসলে এখানে আমাদের লেখা থাকতো কি, এখানে লেখা থাকতো হোয়াটসঅ্যাপ, এখানে কি লেখা থাকতো, হোয়াটসঅ্যাপ লেখা থাকতো, যে এই যে এরকম আমাদের পেজের নাম, আমাদের পেজের ক্যাটাগরি আর হোয়াটসঅ্যাপ, আমাদের হোয়াটসঅ্যাপ এই লেখাটা এখানে থাকতো, বাটনটা এখানে থাকতো। সেন্ড মেসেজের পরিবর্তে কি লেখা থাকতো, হোয়াটসঅ্যাপ লেখা থাকতো। থাকলে আপনারা কি করতে পারতেন, এখানে আপনাদের এই যে ফটো অথবা ভিডিও, এখানে ফটো অথবা ভিডিও আপনারা এখানে কি করতে পারেন, অ্যাড করে আপনার সেই ক্ষেত্রে আপনাদের এই ফটো ভিডিও সম্বন্ধে আপনারা কিছু এখানে লিখতেন, লেখার পরে এখানে আপনাদের লেখার পরে কি হতো, ফটো ভিডিও অ্যাড করার পরে, আমি যখন অ্যাড করার পরে কি আসবে, এখানে ধরুন আপনার কি আসবে, আপনি পোস্ট দিতে পারবেন। এখানে ফটো ভিডিও অ্যাড করার পরে আপনি এটা সম্বন্ধে কিছু লিখবেন, লেখার পরে আপনি এখানে পোস্টে ক্লিক করলে আপনার এটা কি হবে, আপনার এই পেজের মধ্যে এটা পোস্ট হয়ে যাবে, পেজের মধ্যে কি হয়ে যাবে, এটা আপনার এটা পোস্ট হয়ে যাবে। তো ইচ্ছা করলে আপনারা কোনো ইমেজ ভিডিও যখন পোস্ট দিতে পারেন, ইচ্ছা করলে ধরুন আপনারা এখানে কি করতে পারেন, আপনাদের ইমেজ ভিডিও বাদ দিয়ে আপনারা কি করতে, আপনারা যদি চান কি করতে, আপনাদের কোনো প্রোডাক্ট পোস্ট দিতে সেটাও করতে পারবেন, আপনাদের কোনো প্রোডাক্ট পোস্ট দিতে গেলে সেটাও করতে পারবেন। তাহলে প্রোডাক্ট পোস্ট দিতে গেলে সেমভাবে এখন কি আমার যেই প্রোডাক্টটা আমি করবো সেই প্রোডাক্টের এখানে আমরা কি করবো, ইমেজটা প্রথমে দেখাবো, তাহলে যে কীরকম সেটা দেখাই। তাহলে ধরুন আপনারা কি করবেন, আপনাদের প্রোডাক্টটা নেবেন, তাহলে ধরুন আমি এখান থেকে আমি একটা প্রোডাক্ট নিয়ে দেখাই বিষয়টা, ধরুন অ্যামাজন থেকে আমার কোন ক্যাটাগরির পেজ, ক্যামেরা, আমার ক্যামেরা রিলেভেন্ট একটা পেজ, আমি ক্যামেরা রিলেভেন্ট একটা পেজ নিলাম এখান থেকে, ধরুন আমি এইটাই নিলাম, প্রোডাক্টটা নিলাম। তো এই প্রোডাক্টটা নেওয়ার পরে এখন আমরা কি এই প্রোডাক্টের প্রথমে কি নিতে হবে, ছবি, তাহলে প্রোডাক্টের ছবির উপর এখানে আমি ক্লিক করলাম, করার পরে আপনার ছবিটা কি করবেন, এখান থেকে সেভ করবেন। তো সেভ ইমেজ দিয়ে আমি ছবিটা প্রথমে সেভ করলাম, আমার ডেস্কটপে ছবি রাখলাম, রাখার পর এখান থেকে প্রোডাক্টের কি, এখান থেকে প্রোডাক্টের আমার কি নিলাম, টাইটেল, তো প্রোডাক্টের টাইটেল নিলাম এখান থেকে কপি করে, টাইটেল নেওয়ার পরে টাইটেলটা আমরা দিয়ে দিলাম এখানে, টাইটেল দেওয়ার পর আমরা কি দিব, এই প্রোডাক্টের এখন আমরা প্রোডাক্টের লিঙ্ক দিব। তাহলে প্রোডাক্টের লিঙ্ক এই যে উপরে লিঙ্ক দেওয়া আছে, তো অবশ্যই আপনারা কি করবেন, আপনারা যদি করেন অ্যাফিলিয়েট মার্কেটিং করলে অবশ্যই লিঙ্কটা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে নেবেন। তাহলে আমরা মনে করি কি আমাদের লিঙ্কটা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করা আছে, তাহলে আমরা লিঙ্কটা এখান থেকে কি করলাম, কপি করলাম, কপি করার পরে লিঙ্কটা কি করবেন, আপনারা লিঙ্কটা যেহেতু বড় লিঙ্ক ছোট করে নেবেন, তাহলে লিঙ্কটা আমরা টিনি ইউআরএল কিংবা কাটলে বিটলে এরকম যে শর্টনার আছে, লিঙ্ক শর্টনার আছে, সেগুলোতে লিঙ্কটা আপনারা ছোট করবেন। লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম, করার পরে মেক টিনি ইউআরএল দিয়ে আমি লিঙ্কটা শর্ট করলাম। তো শর্ট করার পরে এখন আমরা কি করব, লিঙ্কটা এখান থেকে কি করবো, আমরা কপি করব, কপি করার পরে আমরা চলে যাই কোথায়, আমাদের এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রোডাক্টের লিঙ্ক দিলাম, তাহলে এখন আমাদের পরবর্তীতে কী দিব, আমরা আমাদের এই প্রোডাক্টের আমরা কী দেবো, এখন ডিসক্রিপশন। তাহলে প্রোডাক্টের ডিসক্রিপশনটা আমরা নেই, তাহলে প্রোডাক্টের আমরা ডিসক্রিপশনটা কোথা থেকে নেব, আমরা নিচ থেকে আমাদের ডিসক্রিপশনটা নেই, এই যে প্রোডাক্টের ডিসক্রিপশন আমরা এখান থেকে নিলাম, বাস আপনার প্রোডাক্টের ডিসক্রিপশনটা আপনি এখানে কী করবেন, ডিসক্রিপশন দিয়ে দিলেন। আমাদের কি দিলাম, প্রোডাক্টের টাইটেল, লিঙ্ক, প্রোডাক্টের ডিসক্রিপশন সবই দিলাম। এখন আমরা কি করবো, আমাদের প্রোডাক্টের আমরা ইমেজটা, ছবিটা দিব, আপনার ছবি কিংবা ভিডিও যেটা থাকে আপনার দেখাই দিবেন। তাহলে আমাদের এখানে প্রোডাক্টের ইমেজটা কোথায় আছে, এই যে আমরা রাখছি এখানে আমাদের ক্যামেরার ইমেজটা, আমাদের প্রোডাক্টের ইমেজ দেখা দিলাম। তো ইমেজ দেখা দেওয়ার পরে এখন আমরা কি, আমরা এই যে লিঙ্ক দিলাম, আমরা লিঙ্কটা তো নিচেগুলো উপরে নিতে পারি, তাহলে একটু সুন্দর দেখা যাবে। লিঙ্কটা ধরুন আমরা উপরে দিয়ে দিলাম, বাস লিঙ্কটা আমরা শুরুতে দিলাম। লিঙ্কের পর আমরা ইচ্ছাগুলো কি করতে পারি, আমাদের এই প্রোডাক্ট সম্বন্ধে আমরা কোনো কিছু যে কিওয়ার্ড দিয়ে আমরা কোনো ট্যাগ ইউজ করতে পারি, আমরা কি করতে পারি, এখানে ট্যাগ ইউজ করতে পারি, লিঙ্ক ট্যাগ দিলাম, টাইটেল, ডিসক্রিপশন, আমাদের প্রোডাক্ট সম্বন্ধে সব কিছু দেওয়া হলো। আমাদের পরে কি দেখাচ্ছে, আমাদের প্রোডাক্টের ইমেজ বা আপনার ভিডিও থাকলে আরও ভালো হয়, ভিডিও দেখা দিবেন। দেখানোর পরে আমরা লাস্টে কি করবো, এখানে আমাদের তো এখানে দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি দেখাতেছি, সেন্ড মেসেজ, কিন্তু আমরা এখানে কি বলছিলাম দেখাবো, আমরা হোয়াটসঅ্যাপ, কারণ যেহেতু আমরা হোয়াটসঅ্যাপের আমরা নাম্বারটা কনফার্ম করি না, এই কারণে কি আপনাদের বুঝতেছি যে হোয়াটসঅ্যাপ, আপনাদেরকে হোয়াটসঅ্যাপের পরিবর্তে আমি কি দিয়ে বুঝতেছি, সেন্ড মেসেজ দিয়ে। তাহলে সেন্ড মেসেজ জায়গায় আপনারা যদি হোয়াটসঅ্যাপ দেখাতেন, তাহলে ওই হোয়াটসঅ্যাপের বাটনটা এখানে লেখা আসতো কি হোয়াটসঅ্যাপ, আসলে এখানে কি আপনার লাস্টে পোস্টে ক্লিক করলে কি হবে, এটা আমার এই পেজের ভিতরে কি হবে, এটা পোস্ট হয়ে যাবে। তাহলে পেজের ভিতরে পোস্ট হয়ে যাবে। তাহলে এই যে দেখালাম, এইভাবে আপনারা কি করতে পারেন, আপনারা চাইলে আপনার ধরেন যে কি আপনারা ইচ্ছা করলে আপনাদের
এই এর মধ্যে আপনাদের পেজের ভিতরে আপনারা কি ইচ্ছা করলে ধরেন যে কী করতে পারেন, আপনারা যদি চান আপনাদের বিজনেস পেজের ভিতরে আপনার হোয়াটসঅ্যাপ বাটন আপনাদের এখানে অ্যাকশন বাটন হিসাবে, পাশাপাশি আপনাদের এই অ্যাবাউট সেকশনে যেটা বললাম এখানে অ্যাড করতে পারেন। পাশাপাশি আপনারা যদি চান কী করতে, আপনাদের হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করার মাধ্যমে কীভাবে পোস্ট করতে হবে সেই বিষয়টা আমি সিস্টেমটা আপনাদের বলে দিলাম, যে এইভাবে ইচ্ছা করলে আপনারা আপনাদের বিজনেস পেজের ভিতরে আপনাদের কোনো প্রোডাক্ট বা কোনো ইমেজ ভিডিও আপনারা কী করতে পারেন, হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করার মাধ্যমে আপনারা কী করতে পারেন, পোস্ট করতে পারেন। এই যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড পোস্ট বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।